খেতে। আসসালামু আলাইকুম and hello everyone. আমি ফারহানা from Farhana's Narrative Fusion. আমরা আজকে চলে যাব সিটিতে। ওই যে ট্রেন দেখা যাচ্ছে, আমরা এখন এই ট্রেন দিয়েই যাব। Farhana's Narrative Fusionটা ছিল আমার ছোট্ট একটা শেয়ারিং কর্নার আপনাদের সাথে। বিভিন্ন ব্যস্ততায় আমার এই শেয়ারিং কর্নারটা অনেকদিন যাবত বন্ধ ছিল, তো ভাবলাম চলুন আবার শুরু করা যাক। এখন আমরা ব্রঙ্কস পার্কচেস্টার থেকে ম্যানহাটন চলে যাব অ্যান্ড অন দ্য ওয়েতে আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও পিক আপ করে নেব। ওর সাথে দেখা হয়ে গেল এবং আমরা যাচ্ছি সিটিতে। আমরা প্রথমেই 6 ট্রেন দিয়ে সোজা পার্কচেস্টার থেকে চলে আসছি। 6 ট্রেন দিয়ে সোজা অ্যাস্ট্রো প্লেস স্টপ। আজকে যেতে যেতে আমরা আপনাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন কই যেতেছি? খানা খেতে। ম্যানহাটনে এরকম রাস্তার পাড়ের দোকান অনেকই পরিচিত একটা দৃশ্য। একটু হাঁটতেই আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এটি একটি হালাল মেক্সিকান ফুড। আমরা প্রথমেই আমাদের খাবার অর্ডার করে নিলাম এবং এখানে আরেকজন স্ট্রাগল করতেছে কিভাবে বোতল ওপেন করা যায়। বিকজ ইটস সেলফ সার্ভিস, সো আমরা আমাদের সোডাটা নিয়ে নিলাম অ্যান্ড ওদের ডেকোরেশনটা অনেকই সুন্দর। ইটস লাইক কমপ্লিট মেক্সিকান ভাইব। এখানে আমাদের আছে টাকো, বিফ টাকো, আমি নামটা জেনে নেব, ভুলে গেছি। And then we have nachos. And obviously Mexican food, Mexican drink ছাড়া এখানে আমরা ইনস্টা স্টোরি দেওয়ার জন্য ঢং করে 2 ফ্রেন্ড কিছু ভিডিও বানালাম। অ্যাজ ইউ ক্যান সি, অ্যাজ এ মুসলিম আমাদের জন্য হালাল অপশনটা বরাবরই একটু কম থাকে, বাট এখন যদিও অনেক বাড়তেছে সিটিতে। ওদের খাবারটা অনেক মজা ছিল এবং প্রাইস অনুযায়ী ওদের প্রাইসটা আমার কাছে ফেয়ার এনাফ মনে হয়েছে। অ্যাজ ইউ ক্যান সি, আই ক্যান স্টপ মাইসেলফ ফ্রম ইটিং। ইট ওয়াজ রিয়েলি গুড। আই রিয়েলি লাইক দেয়ার ফুড। ইট ওয়াজ ওয়ার্থ ইট। আমরা যখন ফার্স্টে যাই অত ভিড় ছিল না, বাট যেহেতু দিন বাড়তেছিল আর ভিড়ও আস্তে আস্তে বাড়তেছিল। And as I was taking bite from the taco, it was really delicious. যেহেতু আমি মানে ঝাল খেতে পছন্দ করি, এটা অনেক হট সস, আমি অপেক্ষা নিয়ে নিলাম। এখানে আমি একটা মজার ব্যাপার শেয়ার করব। আমার একদম প্রথম যে ভিডিওটা, ওইটাও আমার এই বেস্ট ফ্রেন্ডের সাথেই বানানো ছিল। আর আজকে যখন আমি আবার রিস্টার্ট করছি, আজকেও ওর সাথেই আমার প্রথম ভিডিওটা বানানো হলো। খাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম অ্যান্ড এখানে পরে একটা দোকান দেখা যাচ্ছে, অনেকটা আর্টিস্টিক বা বুক লাভার যারা, তাদের জন্য এই দোকানটা। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি আরেক জায়গায় একটু শপিং করব। ম্যানহাটন সিটিতে যে কোনো জায়গায় যাওয়ার জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট হচ্ছে সাবওয়ে। সো আমরা আবার একটা সাবওয়ে নিয়ে নিলাম। অনেক আমরা এখন চলে এলাম 34th স্ট্রিট ম্যানহাটন মেসিতে, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মেসি বা বিগেস্ট মেসি বলা হয়। অ্যান্ড নিউ ইয়র্ক সিটি নেভার ফেলস টু সারপ্রাইজ ইউ। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ গোয়িং অন দেয়ার, বাট সামথিং ওয়াজ গোয়িং অন। আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা এখন চলে আসলাম মেসির ভিতরে। আমাদের টুকটাক শপিং আছে, আমরা এখন টুকটাক দেখে নেব। এটা আই থিঙ্ক ইফ আই এম নট রং, এটা মেবি 6 তলা বা 7 তলা মেসি অ্যান্ড পুরোটাই মেসি। এখানে ইউ ক্যান ফাইন্ড এনিথিং অ্যান্ড এভরিথিং। দ্যাটস অল আই ক্যান সে। উই ডান আওয়ার শপিং। যেহেতু এখন একজন চলে যাবে এলআরআই ধরে আর একজন সাবওয়ে, সো পেন স্টেশন ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ফর আস। তো আমরা পেন স্টেশনের দিকে চলে যাচ্ছি। পেন স্টেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটির ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মেবি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ট্রেন স্টেশন। এখান থেকে আপনি সব ধরনের ট্রেন পাবেন, সাবওয়ে হোক বা এলআরআই হোক, সবগুলোই পেয়ে যাবেন। So this is the most convenient station for if you go for long distance or short distance, anything. You can say this is also one of the cleanest subway in New York, like no doubt. So here we said bye to each other and then she went to the LRI and আমি চলে যাচ্ছি সাবওয়ের দিকে। আমি এখান থেকে ই ট্রেন নেব। ই ট্রেন নিয়ে আমি চলে যাব 53 লেক্সিংটন অ্যাভিনিউতে। আমরা এখন চলে এলাম এই ট্রেনে অ্যান্ড আমরা চলে যাচ্ছি 53 লেক্সিংটন অ্যাভিনিউর দিকে। আমরা চলে এলাম কয়েক স্টপ পরেই 53তে। এখন আমরা যাব 6 ট্রেনের দিকে।
এখন 6 ট্রেনেরটা অনেক উপরে, এখানে এসকেলেটরটা একদম সোজা উপরের দিকে চলে যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। লাইক কারো যদি হাইট ফোবিয়া থাকে তারা আই ডোন্ট থিঙ্ক পিছন থেকে ঘুরে তাকাতে পারবে, এতটা স্ট্রেটভাবে এটা উপরের দিকে যাচ্ছে। দেখতে দেখতে আমরা চলে এলাম একদম উপরে। এখানে নিচে থেকে উপরে আসার কয়েকটা এসকেলেটরই আছে, প্লাস এলিভেটরও আছে, বাট যেহেতু স্টেশনে কাজ চলছে তাই মোস্ট অফ দ্য পার্ট এখন স্টেশনের বন্ধ আছে। আর আমরা এখন চলে যাচ্ছি 6 ট্রেনের দিকে। 53 Lexington অ্যাভিনিউটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট স্টেশন ইফ আই এম নট রং। আমরা এখন চলে যাচ্ছি 6 ট্রেনের দিকে। এখানে 6 ট্রেনের আপটাউন অ্যান্ড ডাউনটাউন আছে। যারা ব্রঙ্কসের দিকে আসেন মেক শিওর তারা যেন দ্য ব্রঙ্কস লেখা যে পাশটা ওই পাশটা দিয়েই আসে, নয়তো তারা আরও ম্যানহাটনের দিকে চলে যাবে। সো এখানে আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য ওয়েট করতেছি। অ্যান্ড যেহেতু এটা অফিস টাইম ছিল তাই একটু পরপরই ট্রেন আসতেছিল। নর্মালি অফিস আওয়ারগুলোতে বিজি ট্রেন থাকে, আর এমনিতে ট্রেনটা একটু স্লো যায়, সেটা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনই হোক। তো আমরা এখন চলে এলাম। তো আমরা দেখতে দেখতে আবার পার্কচেস্টার চলে এলাম। যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন তার মানে তারা আমার পুরো ভিডিওটি দেখছেন, অ্যান্ড তাদেরকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। আর আসলে ফারহানাস ন্যারেটিভ ফিউশনটা স্টার্ট করা হয় আমার নিজস্ব একটা ছোট্ট কর্নার বানানোর জন্য। অনেক দিন অনেক ধরনের ব্যস্ততার কারণে আমার এই জায়গাটাতে আসা হয় নাই, কিন্তু এখন আমি চেষ্টা করব প্রতিনিয়তই আপনাদের সাথে আবার চলে আসতে, কিছু না কিছু ভালো লাগা খারাপ লাগা শেয়ার করতে। ইনশাল্লাহ সামনে আরও অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে এই পর্যন্তই।